তাহলে মাধ্যমিক টেস্ট পেপার পেজ 282 2.18 কোশ্চেন 2.18 এর কোশ্চেন আছে প্রোপেন থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত করে সৃষ্ট অ্যালকিল গ্রুপ দুটি কি কি? শুনো, প্রোপেনের সংখ্যা নিশ্চয়ই জানো। প্রোপ মানে 3 কার্বন, মিথ ইথ প্রোপ বিউট, নিশ্চয়ই শিখেছো এইসব জিনিস। মিথ ইথ প্রোপ বিউট, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, সিরিয়াল মুখস্থ করবে। তো প্রোপের এন আছে মানে সিঙ্গেল বন্ড হবে, এবং এইখানে 3খানা হাইড্রোজেন আমি দেখাচ্ছি। এইখানে 3খানা হাইড্রোজেন, এইখানে 2খানা হাইড্রোজেন, 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন ধরছি, এটা 3খানা হাইড্রোজেন। শোনো, 3 নম্বর কার্বন আর 1 নম্বর কার্বনটা একই পজিশনে আছে। তাহলে বলো একটা হাইড্রোজেন যদি অপসারণ হয়, এগুলো হাইড্রোজেন বটে, হ্যাঁ, তাহলে একটা হাইড্রোজেনকে অপসারণ করে দাও। তাহলে একটা হাইড্রোজেন অপসারণ করার পর কি দেখছি, এইখানে 2 পিস হাইড্রোজেন, আর দেখাচ্ছি না, এটা 2 পিস হাইড্রোজেন, এখানে 3 পিস, তাহলে 1 পিস এইখানটা কারোর সাথে যুক্ত হতে পারে, তখনই এইটাকে আর অ্যালকিন বলা হয় না, এগুলা কি বলা হয়? অ্যালকিল। একটা হাইড্রোজেন যদি কম থাকে তখন এটা একটা মানে ইয়ার একযোজ্যতা চলে আসে টাইপের, মানে কারোর সাথে যুক্ত হইতে পারে, ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, এই হাইড্রোজেনটা অপসারণ করে ক্লোরিন নিতে পারে, ব্রোমিন নিতে পারে, কোনো একযোজ্যতা সম্পন্ন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, ট্রেন বটে এটা। তখন এই গ্রুপটা, এটা একটা গ্রুপ হয়ে গেল, তখন এটাকে বলে অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল যদি গ্রুপ হয়, অ্যালকিল, এবার প্রোপেন ছিল তো প্রোপেনের অ্যালকিলের নাম হবে প্রোপাইল, যদি মিথেন থাকে তো মিথাইল, ইথেন থাকে তো ইথাইল, এটা সিস্টেম জৈব যৌগের, তাহলে এটা প্রোপাইল হচ্ছে। এবার শুনো, এবার হাইড্রোজেনটা তো এইটারও যেতে পারে, এমন তো আমি ধারের হাইড্রোজেনটা গুছালাম, এইটা গুছাও বা এইটা গুছাও, এটা হচ্ছে প্রোপাইল। কিন্তু যদি মাঝেরটা গুছাও আবার, তাহলে মাঝের ধরো এই হাইড্রোজেনটা অপসারিত নিয়ে গেছে, তাহলে এইদিকে সব কার্বন এলা হাইড্রোজেন পেয়েছে, ওইখানে হাইড্রোজেন নাই, তাহলে এইটাও তো একটা প্রোপাইল, কিন্তু এই প্রোপাইলটাকে বলা হয় আইসোপ্রোপাইল। মাথায় ঢুকছে? মানে দুদিকেই ব্যালেন্স দেখতে একই, অথচ এইখানে হাইড্রোজেনটা উড়ে গেছে, মাঝের হাইড্রোজেনটা গুড়িয়ে তখন আইসো কথাটা বলা, আইসো মানে সমমানের, আর এইটা মানে শুধু প্রোপাইল, এটা হাইড্রোজেনটা উঠলে শুধু প্রোপাইল হতে, যে এই দুটো কি, এই হাইড্রোজেন উড়ুক বা এই হাইড্রোজেন উড়ুক, তখন যে প্রোপাইলটা হবে তখন সেটা সেম প্রোপাইল, স্লিপ প্রোপাইল। কিন্তু এই প্রোপাইলটা যদি মিডিলের কোনো হাইড্রোজেন উড়ে যায় তখন তাকে বলে আইসো প্রোপাইল। এটা সবাই বুঝতে পেরেছি আশা করি, অনেকটা বুঝাইলাম। অর্গানিক কেমিস্ট্রি নিশ্চয়ই সবাই নলেজ আছে, নলেজ ছাড়া মাধ্যমিকে পড়া যাবে না, সলিড ক্লাস করতে হবে অর্গানিক কেমিস্ট্রি। ওকে, ভালো থাকো সবাই।